প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। পার্শ্ব শিক্ষকদের বিষয়ে কয়েকটি জরুরি তথ্য কি জানা গেল অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য সাম্মানিক ভাতা দেওয়ার কথা কিন্তু ঘোষিত হয়ে গিয়েছে। গ্রুপ সি কর্মীরা পাচ্ছেন 25,000 টাকা এবং গ্রুপ ডিরা পাচ্ছেন 20,000 টাকা। কিন্তু পার্শ্ব শিক্ষক, একাদশ দ্বাদশের চুক্তিভিত্তিক শিক্ষক, বৃত্তিমূলক শিক্ষকেরা বছরের পর বছর স্কুলে পড়িয়ে চলেছেন, কিন্তু তাদের সামান্য টাকা পাচ্ছেন তারা তুলনায়। বারবার ধর্ণা অবস্থান, বিভিন্ন কর্মসূচি পালন করেও তাদের ভাতা বাড়ছে না বলেই এমনটাই অভিযোগ করছেন পার্শ্ব শিক্ষক মহাশয়রা। তাদের জন্য এখনও নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হয়নি, এমনটাই বার্তা দিচ্ছেন তারা। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছিলেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সরকার, কিন্তু দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত অল্প ভাতায় কাজ করে চলেছেন পার্শ্ব শিক্ষক মহাশয়রা, চুক্তিভিত্তিক শিক্ষকরা, বৃত্তিমূলক শিক্ষকরা। তাদের কথা কেউ ভাবছে না, তাদের প্রতি কেউ মানবিক হচ্ছে না, এই মর্মেই তারা কিন্তু বার্তা তুলে ধরছেন। যেমন পার্শ্ব শিক্ষকরা জানাচ্ছেন যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে তাদের উপরে অস্বাভাবিক কিন্তু চাপ বেড়ে গিয়েছিল। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকরা স্কুলে ফিরলেও চাপ এখনও কমেনি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক সম্মানীয় ভগীরথ ঘোষ মহাশয় বলেন যে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়ার কথা থাকলেও আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে হয়। শিক্ষকের অভাবে একাদশ দ্বাদশের ক্লাসও নেই। এতদিন আন্দোলন, বিকাশ ভবনে এত ধর্নার পরেও আমাদের মাত্র 13,000 টাকা। এই মর্মে তারা আবারও বার্তা জানাচ্ছেন যে তাদের প্রতি মানবিক না হলে ফের তারা আন্দোলন কর্মসূচি পালন করবেন। স্কুলের গরমের ছুটি পড়ছে আগামী 30শে এপ্রিল থেকে, তেমন হলে গরমের ছুটির মধ্যেও ওরা রাস্তায় নেমে আন্দোলন করবেন বলে জানিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির শিক্ষকেরা। ওই সংগঠনের সাধারণ সম্পাদক সম্মানীয় কল্যাণ সরকার মহাশয় বলেন, উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে যে বিষয় আছে সেগুলো পড়াতেই হয়, সেই সঙ্গে নতুন নতুন বিষয় যেমন ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ও পড়াতে হচ্ছে। শিক্ষক কম থাকায় নবম দশমের ক্লাসও নিতে হচ্ছে। এই মর্মে তারা কিন্তু বার্তা দিচ্ছেন। এত সব করেও মাসে তারা পাচ্ছেন মাত্র 14,775 টাকা। এই মর্মে তারা কিন্তু বার্তা দিয়েছেন। কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে থাকা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকেরা জানাচ্ছেন যে তাদের মধ্যে যারা আংশিক সময়ের শিক্ষক তাদের ভাতা 8,000 টাকা এবং যারা চুক্তিভিত্তিক তাদের ভাতা 13,000 টাকা। এই বৃত্তিমূলক শিক্ষকদের উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পাঠ্যক্রমে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অটোমোবাইল, এগ্রিকালচারের মতো নানা বিষয় পড়াতে হচ্ছে। বৃত্তিমূলক আংশিক সময়ের শিক্ষক সম্মানীয় কঙ্কন দাস মহাশয় বলছেন যে বহু স্কুলে স্থায়ী শিক্ষক নেই। আমরা একাদশ দ্বাদশের বৃত্তিমূলক বিষয়গুলির ক্লাস তো নিচ্ছি, একাদশ দ্বাদশের বাংলা, ইংরেজি থেকে বিজ্ঞানের বিষয়ের মতো ক্লাসগুলো নিতে হচ্ছে। ক্লাস নিতে আমাদের আপত্তি নেই, শিক্ষক না থাকলে পড়ুয়াদের স্বার্থে ক্লাস নিতে চাই, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মতো আমাদের ভাতা বাড়ানোর বিষয়ে সরকার মানবিক হবেন না। এই মর্মে তারা কিন্তু বার্তা দিচ্ছেন। পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর, আপডেট এবং কয়েকটি জরুরি তথ্য এই মর্মে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসলো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।